সব মাল সামানগুলা যখন দিয়া দিছে, মাল সামানগুলা নিয়ে এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়। চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান, হীরামণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানির দরবারে গেছে। ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানি গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর। এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে, তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয়, হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয়, সেই বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে, মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুর এই মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে, কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, প্রয়োজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে ছাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিকে আমিন কন। আসতে কইছেন আরো জোরে কন আমিন। এ মুসলমান, ওই মহিলা মানে গাউসে পাকের ওই মুরিদ এ কইতেছে, এটি তো আমি চুরি করে আনি না, আমার হাদিয়া দিছে। প্রথমে যদিও চুরির ছিল, মুরিদ করানোর কারণে সে আমার এটি হাদিয়া দিছে। ওদের এটি যদি বাড়িতে লইয়া যায় আমার বউ বিশ্বাস করতো না, আমার বউ কইবে এটি চুরির মাল। হুজুর এটি আপনার কাছে রাইখা দেন। হুজুর আমি এই মাল নিয়ে বাড়িতে যাইতাম না। হুজুর কয়, আমার কাছে রাখতাম না। তুমি এগুলা কি করবা করো। কয়, হুজুর তাহলে দেই, এডিরে মানুষের কাছে দান করে দেই। ও কি লেগা? কয়, হুজুর আপনি না কইছেন আস্তাকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। ও দেই হুজুর, দেই, দান করে দেই। কয়, দেও দান কইরা। এ দিছে, সবার মধ্যে বন্টন করে দিছে। বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে জিরানোর জন্য, আরাম করার জন্য একটা গাছের নিচে হেলান দিয়া বসছে। হঠাৎ করে একজন মানুষ সন্ধ্যাবেলা তার তালাশ করে দেখে গাছের সাথে হেলান দিয়া বৈশা লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করেছে, ইন্তেকাল মারা গেছে। তার স্ত্রীর কাছে খবর গেছে, তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। ইন্তেকাল কি তো স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করে এলাকার মানুষ। কয়, তার মতো চোর আর নেশা করে ব্যক্তির জানাজা আমরা পড়তাম না। আব্বুজি আপনি দুনিয়াতে কেমনে চলতেছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেছেন? এমন নি কোনো হয় আপনার একটা বাজে ব্যবহারের কারণে মানুষ আপনার জানাজার নামাজে না যায়। দেখবেন রিক্সার ড্রাইভার মরলে শত শত হাজার হাজার মানুষ হয় জানাজার নামাজে। কৃষক মরলে কত মানুষ হয়। আবার এলাকার এমন পয়সাওয়ালা মারা যায়, মানুষ খুঁজা পাওয়া যায় না। মাইকিংও করা লাগে না ভালো মানুষ মারা গেলে। এটা তো আমাদের এলাকার ট্রেন্ডিং। মানুষ মারা গেলে মাইকিং করতে হবে, বারবার মাইকিং। কথা কয় না কেন? মাইকিং করতে হবে বারবার বারবার। অমুক নেতা আসবে, এই জন্য জানাজার নামাজ জোহরেরটা আসরের ওয়াক্ত লইয়া যায়। কথা কয় না? অমুক নেতা বক্তব্য দিবে, জোহরের পরে জানাজার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। কথা কন না? হয় কি হয় না? জানাজার নামাজটারও একটা ব্যবসা বানাইছে, একটা টেন্ডেন্সি বানাইয়া নিছে। জানাজার নামাজেও নেতারা বক্তব্য দেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে বাবা, এগুলা টেন্ডেন্সি বানাইয়া তোমরা আল্লাহ তাআলার আযাব গজবের শিকার হইবা। জানাজার নামাজ বক্তব্য দেওয়ার জায়গা না রে। জানাজার নামাজের মধ্যে তুমি সামান্য সময় অপেক্ষা করে জানাজার নামাজ পড়াইয়া তার লেগে দোয়া করে দাফন করে দিবা, দেখবা সেই ব্যক্তিও কবরে শান্তি পাইব। তো যেই কথা বলতেছিলাম, মাইকিং লাগে না জানাজার নামাজ পড়ানোর জন্য। মৃত্যুবরণ করার পরে ভালো মানুষ মরলে মাইকিং লাগে না, এমনি খবর হইয়া যায়। তার জানাজার নামাজের মধ্যে হাজার হাজার শত শত মানুষ হইয়া যায়। তো সে মারা যাওয়ার পর এলাকার মানুষকে আমরা তারা জানাজা পড়তাম না, কারণ সে নেশা করছিল। আপনাদেরকে সেই কথাই বলতেছি, এমন কোনো কর্ম করেন না যে কর্মের কারণে আপনি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, আপনার জানাজার নামাজে না যায়, আপনারে মাটি দিতে না যায়। মনে রাখবেন, এটা হইলে আপনি আল্লাহর কাছে খারাপ হয়ে যাবেন। কারণ তিরমিজি শরীফের হাদিস, কোন
মানুষ মারা যাওয়ার পর এলাকার সব মানুষ যদি তারা ভালো বলে, আল্লাহ তারা ভালো বলে। এলাকা কোনো মানুষ যদি মারা যায়, এলাকার মানুষ যদি তারা মাফ কইরা দেয়, আল্লাহ তারা মাফ কইরা দেয়। এমনভাবে চইলেন এলাকার মানুষ যেন আপনারা বালা কয় আপনারা মাফ কইরা দেয়। বলেন আমরা এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এ মোহাব্বতের আওয়াজে কোন দরকার আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল সবাই যখন তার জানাজাতে অস্বীকৃতি জানায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি ফরাইমু তার জানাজা। হুজুর আপনার মতো এত বড় মুহাক্কিক ব্যক্তি, আপনার মতো একজন বড় আলেম, আপনার মতো বড় একজন পীর সাহেব, হুজুর আপনি কেন এই নেশা করে এবং খারাপ ব্যক্তি চোরের জানাজা পড়াইবেন? কয় যদিও তোমরা তার চোর বলে জানো রে, সেই ব্যক্তি গত রাত্রে যে তওবাটা করছে এর চাইতে বড় তওবার হইতে পারে না। কোন মানুষ আগে খারাপ ছিল, আগে বাদে ছিল, হঠাৎ করে নামাজ ধরছে, আমরা এলাকার মানুষ তারা টিস্কারি করে কি কবে থেকে কথা কয় না কেন? হঠাৎ করে নামাজ ধরলে তারে ভিল্লা দিও না, টিস্কারি করো না, কারণ সে হয়তো বা আগের খারাপই সব ছাইরা দিছে, এখন থেকে ইবাদতে মশগুল হয়ে গেছে। মানুষের ভুলকে ক্ষমা করতে শিখো, মানুষের অন্যায়কে ক্ষমা করতে শিখো। তোমারে কে কইছে মানুষের ভুলের কারণে তার ভুল নিয়ে সমালোচনা করতে? মনে রাখবা একজন ভুল করছে, তার ভুলের কথা যদি তুমি জনসম্মুখে মানুষের পর মানুষকে বলো, এটা গীবত হবে। তুমি তার ভুলের কথা তার কাছে বলো, গীবত করো না পর মানুষের কাছে বইলা বইলা বেড়াইও না, দোকানে বইসা বইসা বইল না। বর্তমান সমাজে চা দোকানের মতো গীবতের আড্ডাখানায় বেশি নাই, চা দোকানের মতো কোনো জায়গায় নাই। চা দোকানে যে পরিমাণ গীবত হয়, চা দোকানে যে পরিমাণ মানুষের সমালোচনা হয়, আব্বাজি যদি পারো ঘরে চা বানায় খাইও, এমন গীবত শুইনো না। বলে হুজুর আমি তো গীবত করি না, বইসা থাকি। আরেকজন বলে, আল্লাহর নবী নিজে বলে, কোনো জায়গায় যদি দেখো গান বাজনা হয়, গীবত হয়, তোমরা তোমাদের সাদা আঙ্গুল দ্বারা তোমাদের কানকে বন্ধ করে দাও। ইয়া রাসূলুল্লাহ বন্ধ করলে কি হবে? বলে তোমরা লাভবান হবে। আর যদি গীবত শুনতে শুনতে তোমার কাছে মজা লাগে, আরাম লাগে, মনে রাখবা গীবত শোনার কারণে, গান বাজনা শোনার কারণে আল্লাহ তাআলা গরম সীসা ডালাই করে তোমার কানের মধ্যে ঢাইলা দিবি। কোরমা কার মেয়ে কি করছে, কার পোলা কি করছে, সাধুয়ানে বয়ে বয়ে কয় কি? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। আসতে কইছেন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার গাউসে পাক তার জানাজা পড়াইছেন, কিন্তু কোনো মানুষ আসে না, তো কোনো মানুষ নাই, একজনের বেশি দুইজন লাগে ইমামতির জন্য শর্ত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো মানুষ না পাইয়া নিজে তার জন্য দোয়া কইরা তারে মাটির মধ্যে শোয়া দিয়া তার উপর মাটি দিয়া দিছে। এলাকার মানুষ তার জানাজার নামাজে আসে নাই। গাউসে পাক কান্না করে, আল্লাহ তার পূর্বের অপকর্মের কারণে তার জানাজায় মানুষ আসে নাই। মারহাবা কর না, তাকবীর দন্ন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে হাজী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে জিকির আজকার করবে, দোয়া করবে, রাজি আছেন নি আপনারা? বইবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আমিন কোন, আর জোরে আমিন। এ মুসলমান, গাউসে পাক আফসোস করতেছে, হাই রে এই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কাজগুলা করছে, সে কাজের কারণে সেই ব্যক্তির জানাজাতে মানুষ আসে নাই। গাউসে পাক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি মানুষগুলারে কবুল করো, মানুষগুলা যেন তার দোয়াটা তার জন্য দোয়া করে। পুরা মানুষ ঘুমায় গেছে, চেয়ার এটা বইয়ালা বাবা, ওই বাবা কি রে দুলা ভাই বেটা হুদো বইও যাচ্ছে। হ্যাঁ আমার শেষ দোয়া, আমি জীবন ও বক্তা বইয়ের কেউ ওয়াজ করি না, বেশিতে বেশি 2 মিনিট। আল্লাহ কবুল করক, আমিন কন। তো যেই কথা গাউসে পাক দোয়া করছে, আল্লাহ মানুষগুলারে হেদায়েত দাও। এই দিন রাত্রবেলা পুরা এলাকার মানুষ স্বপ্ন দেখছে, যেই ব্যক্তি মারা গেছে সে একজন জান্নাতি ব্যক্তি, তার জানাজার নামাজ পড়ে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় আমার হুজুর গাউসে পাকের কাছে কই, হুজুর তার জানাজা তো আমরা পড়ি নাই, আমরা স্বপ্ন দেখছি সে একজন জান্নাতি মানুষ। গাউসে পাক কয় তার উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ যেন তোমরারে মাফ কইরা দেয়। আল্লাহর ওলিদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ আমরারে
মাফ করব। মারহাবা কোন মিয়া, মারহাবা। আল্লাহর ওলিদেরকে আমরা কিছু করব না, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমরারে কিছু করব, কথা কোন না ঠিক কি না? আজকের মাহফিলে বৈশা আমরা দোয়া করব, আল্লাহ হযরতে আজিমউদ্দিন বিসমিল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনার উসিলায় আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিক বরকত দাও। এ বাবা, আপনারা ডান হাত তুলে বলেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ যেন আল্লাহর ওলিদের নেক নজর নুরানি সোহবত আমাদেরকে দান করে, কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে পাঞ্চল ভাষায় কোরআন এবং সুন্নাতের স্মরণিত 46তম বার্ষিক ওরস মুবারকের মধ্যে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, আপনারা যান এই জান্নাতের বাগানে বসলেন গো। আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নেই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা জবান থাকলে মুহাব্বতের আওয়াজে বলেন, জবান যিনি দিছে তিনার নাম কি? আল্লাহরে আল্লাহ করে ডাকতে লাভ আছে না নাই? যদি লাভ থাকে ডান হাত করে জোরে ডাকবেন আল্লাহ। আওয়াজ মানি না, দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আবার উচ্চ কণ্ঠে কোন ইয়া বলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানা কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরবার গুনাহ খাতা। আরে তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা। খালি কি ইকু দিলেনি মাইক চালেন না অফারে ইকু বন্ধ রেখে সাউন্ড ঠিক রাখো। আরে দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ। আরে না ভাইরা কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা গুনাহ ক্ষমা দান করো, দয়া কইরা ক্ষমা করো দান। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো। সবাই ধরে কন্যা মারহাবা, আস্তে কইছে মারহাবা, আর মুহাব্বতে কন্যা মারহাবা। আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য, আপনারা বলছেন শুকরিয়া, কিন্তু আমার আল্লাহ তাআলা জানে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মারহাবা। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। মারহাবা করো। এই আরেকটা চেয়ার আনেন তো। আপনি বসুন, নামতেছে বসুন। বসবেন বসুন।
শেষ স্টেজে আর কেউ উঠতে পারবে না। যতক্ষণ আছে কেউ আর উঠবে না, আর উঠতে নামতে পারবে না। আল্লাহ কবুল করেন, আমিন করেন। আরো মহাব্বতে কোন আমিন। আমার ওয়াজের মাঝখানে লস হলে ওয়াজে ডিস্টার্ব হবে, আর যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আপনাদের লস হবে। কথা ঠিক আছে? এখন গরম, এখন গায়ের মধ্যে একটা ভাব থাকবে, এই গরমের কারণে শরীরে মুখে দিয়ে আবার পরে কথা আসবে না। এই জন্য যতটুকু সময় আছে ততটুকু সময় আর ব্যয় করা যাবে, তো আরো কটা করে ভালো পরে এটা বাইঙ্গা পারবো মোবাইল দুটো জন্য রাখো এখন রাখো শেষ। ওনারা বেশি জায়গা হাতাম এগুলো ছিল না, কিন্তু ছিলিস না, পরে ভাঙে দিবি। যাও প্রথম দাও। আপনি বসবেন আর খাবার দিবেন। শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কোন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত রকমের ইবাদত, এই সব ইবাদত করি আমরা কার জন্য? করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করুক, আমিন করুন। যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি, যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি বাবারা আমার, ওই আল্লাহ তাআলার ইবাদত নামাজ, ওই আল্লাহ তাআলার ইবাদত রোজা, ওই আল্লাহ তাআলার ইবাদত হজ, আল্লাহ তাআলার ইবাদত যাকাত, আল্লাহ তাআলার ইবাদত দান, আল্লাহ তাআলার ইবাদত সাদাকা, এক কথায় ইসলামের মধ্যে যেই কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না, যেই কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখিরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয়, এগুলাই হলো ইবাদত। মারহাবা। আমার বাবারা, বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ। আস্তে কইছেন আর মুহাব্বতে কথা। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ ইবাদত। আমাদের সমাজে যারা পিএইচডি করে, ডক্টরেট করে, তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন, কিন্তু বাবা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারা কেউ মূর্খ বলে না, বলেন। কিন্তু এই কুরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, আপনার সন্তানকে না শিক্ষা দেন, আপনি না বুঝেন, আপনার সন্তানকে না বোঝান, আপনি যেমন দুনিয়ার জিন্দেগি পার করতেছেন, ভবিষ্যৎ জিন্দেগি আরো বেসমার খারাপ হইতে থাকবে। বলে হুজুর কেন? কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবন তারে সাজায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবন তারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবন তারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এক একটা আয়াত আমার নবীর উপরে নাযিল করেছেন, এমনি নাযিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার নবীর দিক নির্দেশনা দিয়েছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজের ভাষণে ঘোষণা করে দিয়া গেছে, এ আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হয়ে চলে যাইব, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। দুই নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড়াও করো, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। নবী গো ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নবী গো, তাহলে কোরআন মানলে হাদিস মানলে আমরা নাজাত পাইবো, আর নচেত আমরা নাজাত পাইবো না। আমার নবী তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো, উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন দুইটা জিনিস? বলে একটা কোরআন আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো মহাব্বত করো রে, আমি দয়াল নবী বললাম আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। বলে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি নবীর হাদিস মানলে এবং আপনারা আহলে বায়াতকে মানলে আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান, এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, যদি ওই কোরআন মানলে হাদিস মানলে আমার নবীর বংশধররে মানলে নবী আমাদেরকে ছাড়া জান্নাতে না যায়, আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে আগন্তুক মুসলমানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন নবীর হাদিস নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম। যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত। জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসে কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসে হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনি এমনি যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজ ভাবে বলি, আমি শামীম রেজা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই, কেউ আমার নরমাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, আর সালাম দিব এটা পরের কথা, ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রটোকল দিবে, ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। আমরা নামাজ পড়া জান্নাতে যাব এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা, কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায় আল্লাহ
কসম, দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই। কারণ সামনে থাকবে রাহমাতুল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা। নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কই উম্মত, আউয়ালু মান ইয়াকরাউ বাবা জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়িয়ে থাকবে। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজা আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মানানতা, আপনি কে? কি গো নবী, আপনারা কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারা দেখানো হয় নাই। তারা বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারা জিজ্ঞাসা করবা, কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে, মানানতা, আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। জান্নাতের দরজা খোলা হইল। নবী যান যান যান, জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয়, শাফাআতুল হালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবে। নবী গো, আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই, উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে, আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, বেদাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আর সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য, কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এর জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কন্যা ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে। কথা কন না? আর হুজুরের কন্যা ঠিক কিনা? আব্বা, অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতাছ, মনে করো না এই ঘুরে তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে, এই কবরস্থানের কবরবাসীর রূহকে আল্লাহ ছেড়ে দিছে। কেন ছাড়ছে? এই রুহগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনি ভিক্ষা যায়, এই রুহগুলা তার সন্তানের কাছে কই, ও ফুক, আমার লাগে একটু দোয়া করো না। আর রুহগুলা দোয়া চাই, ও নাতি, আমার লাগে একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো, দোয়া আপনি মুক্তাজা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয়, বাবা, তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। বলে তুমি আমার সাথে বলো, কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো, মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সুরে তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী। বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই, হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন, আপনি কি রাখবেন না? বলে হুজুর, চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো। যেহেতু আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, এগুলা সব আমি আপনারে দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুয়ার কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা, আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন,
ছোট হোক বড় হোক সবার কাছে সব সময় দোয়া চাইবেন, কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানিয়ে দিবে, অসুস্থকে সুস্থ বানিয়ে দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না? শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তার সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আম্মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করত। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞেস করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসো না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খায় তুমি যদি তোমার শরীরের গোস্ত বাড়াও, এই গোস্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবে, কয়লা বানাইবো কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, ফলাফাইন তোমার বাপে যা ইনকাম করে আনে এদিকে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়ায় তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদে টেহা লাগায়। আর জামাই টু সুদে টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শতে 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, জায়গা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া থাউন লাগে। কথা কন না কা? এলাকার ভিতরে যা দেখবেন এ সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না কা? হ্যাঁ, আবার এই সুদকুরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি হয়েছে, কি হয়েছে, সমাচার ছাড়বে কবরে গেলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক, আমিন কন। এই সুদকুর আছে না নাই? কম না বেশি? শোনেন আরো আছে সুদকুর, আরো কি আছে দেখবেন। এলাকাতে আর সুদ খায় না, এলাকা জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে ঋণে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়, এফডিআর না, এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না? আল্লাহ কি শাস্তি দিত না? আর একটা দেখবেন আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাবা, এটার নাম দিছে ডিভিএস। আসেনিও অনেকে তলে তলে চিন্তা করতেছে, হুজুর আমরা তো কইরা রাখছি আমরা বেডি। কথা কন না কা? ডিপিএস 3.5 লাখ 4 লাখ টাকা রাহ মাসে মাসে জমা, এই যে সুদের টেহা যোগ হইব, এটা কি হালাল না হারাম? আব্বা বড় সতর্ক, বড় সাবধান, হারাম খায়েন না। মনে রাখেন যদি 1 ওয়াক্ত নামাজও পড়েন, যদি হালাল খায়া পড়েন 1 ওয়াক্তের কারণে আপনি জান্নাতে যাবেন। কিন্তু হারাম খায় যদি হারা জীবন সেজদা দিতে দিতে কপাল কালা বানান, কাম হইব? মানুষের ওজনে কম দিতে সাবধান।
মিছা কথা কইয়া ব্যবসা করতে সাবধান, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা এডি খাইতে খুব সাবধান।